বাইস্তা দারাজ করিমের বাপ বিকাশ করিম থুকু বিকাশ করিম লে ওই যে ফজলে করিম ওরফে মানবতার বাপ এই মালটা নাকি কট খাইছে। এই ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা ডেঞ্জারাস সীমান্ত দিয়ে পার হওয়ার সময় কট খাই গেছে। আর মাথার মধ্যে কি কোনো জ্ঞান গরিমা নাই যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দিয়ে পার হতে যাওয়ার মতো একটা রিক্সি কাজ সে হাতে লিয়ে লিছে? চিন্তা করো। এখন এই যে মানবতার বাপ সাবেক এমপি, রাউজানের সাবেক এমপি ফজলে করিম, এই মালটা গ্রেপ্তার হইল, ধরা পড়ল, কট খাইলো। কট খাওয়ার পরে রাউজানে নাকি উৎসব শুরু হয়ে গেছে। মিছিল বেরোইছে, আনন্দ মিছিল। মিষ্টির দোকানে কোনো মিষ্টি থাকতেছে না, চিনির দোকানে চিনি পর্যন্ত শর্ট। এখন রাউজানের চিনির দাম গেছে বাইরে। 2-4জন লোক তো আমার কাছে রিকোয়েস্টও করে ফেলাইছে যে এই এলাকাত কোনো মিষ্টি নাই, আপনার উত্তরবঙ্গ থেকে যদি কোনো মিষ্টির ব্যবস্থা করা হয় তাহলে রাউজানে পাঠিয়ে দিতে পারবেন। চিন্তা করো ভাইস্তে, মানুষজনে কোন লেভেলের জ্বালানি জ্বালায় থুই গেলে মানুষজন তোমার গ্রেপ্তার হওয়াতে, তোমার মনে করো যে কট খাওয়াতে, তোমার কোনো খারাপ পরিস্থিতিতে মানুষ এই ধরনের আনন্দ মিছিল করে। কোন পরিস্থিতিতে গেলে, তোমার জীবন কোন লেভেলে গেলে মানুষ তোমাকে নিয়ে ট্রল করবে, তোমার ক্ষতি হইলে আনন্দ মিছিল করবে, তুমি যদি একটু বিপদে পড়ো সেটা নিয়ে উল্লাস করবে, মানুষজনকে মিষ্টি বিতরণ দিবে, মসজিদে মসজিদে দোয়া খয়রাত দান খয়রাত হবে। চিন্তা করো, মানুষকে যদি ঠিকঠাক মতো জ্বালায় থাকো, মানুষকে যদি মানুষের পিছনে যদি আঙ্গুল দিয়ে থাকো, মানুষকে যদি বাঁশ দিয়ে থাকো, সব কিছু ফেরত নাও, লিয়ে আল্লাহর কাছে মাপ চাও, মানুষের কাছে মাপ চাও, মাপ চাও, যাইতে এই যে বিকাশ করিমের বাপ মানবতার ফেরিয়ালা, এই লোকের মতো পরিস্থিতি যেন তোমার আমার কোনো দিন না আসে। যদি আসে তাহলে তো মনে করো যে ইহজীবনও শেষ, পরজীবনও শেষ। টাকা পয়সা ধন দৌলত মানুষের সাথে সিটারি বাটপারি করি যা কামাই করি চাও, এটা তো মানুষজন বুঝেই লিবি, ঠিক আছে? আর বাকি থাকলে হচ্ছে যে বাঁশগুলি দিছাও, এই বাঁশগুলির কথা। তো এখন উনি তো মনে করো যে ধরা খাইছেই, ধরা খাইছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন তার যে সমর্থকগুলি আসিল, হ্যাঁ, যারা এই বিকাশ করিমের ফ্যান ফলোয়ারগুলি আসিলেন, এরা বিকাশ করিমের সাথে যোগাযোগ করি বিকাশ নাম্বার নিতে পারেন। বিকাশ নাম্বার লিয়া তাকে এই মুহূর্তে বিকাশ করতে পারেন, কারণ তাহার বাবাকে অর্থাৎ এই ফজলে করিমকে যে কোনো সময় ডিম থেরাপি, মিষ্টি থেরাপি, ডান্ডা থেরাপি, আরও যে কোনো থেরাপি দেওয়া যেতে পারে। এখন প্রশাসনের সাথে কথা বলিয়া বিকাশের মাধ্যমে তাদেরকে কিছু সাপোর্ট দিয়া যদি এই ডিম থেরাপি, এই বাঁশ থেরাপি, এই মিষ্টি থেরাপি থেকে বাঁচানো যায়, এইটুকুই কই থেকে আসে, তাই না? একটু ভালো লাগলে, মনের মধ্যে যদি একটু ভালো লাগে, এইটুকু ভালোবাসাই বা কই থেকে আসে? তো যারা তাদের সাপোর্টার ছিলেন তারা একটু বিকাশ করিমের সাথে যোগাযোগ করে একটু বিকাশ, নগদ যেখানেই পারেন একটু বিকাশ করে সাহায্য করতে পারেন। আর মানুষের হোগায় পুংটা আঙ্গুল বাঁশ দিয়ে থাকলে পরবর্তীতে কি পরিণতি হইতে পারে এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।